বলেছে যে যে কজন ছিল সেই কজন দোকান হলো, আর যারা যায় না তাদের দোকান বন্ধ থাকবে। যেন তালিবানি ফতোয়া। অভিযোগ, তৃণমূলের সভায় না যাওয়ায় দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শাসক দলের কাউন্সিলরের লোকজন, কোনো গ্রাম বা মফস্বল নয়। এই অভিযোগ খাস কলকাতার সল্টলেকের বৈশাখী বাজারের। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে বিধাননগরের 30 নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি মিছিল ও সভা ছিল। হাজির ছিলেন স্থানীয় কাউন্সিলর অনিতা মণ্ডল। অভিযোগ, ওই সভায় বৈশাখী বাজারের যেসব ব্যবসায়ী যোগ দেননি, রবিবার তাদের দোকান বন্ধ করে দেয় কাউন্সিলরের দলবল। 4টের সময় মিটিং ছিল, সেই জন্য আমাদের এতজন 28 জন যায়নি। সেই জন্য যারা গিয়েছিল ওদের দোকান খোলা আছে, যারা যায়নি সেই জন্য বন্ধ আছে। যেমনি আমাদের প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টকে বললো যে যে দোকান যে মিটিং এ গিয়েছিল না ওর দোকান বন্ধ রাখো, যখন দিদি বলবে তখন। যে ছেলেগুলো বন্ধ রেখেছে সেই ছেলেগুলো কালকে এখানে একটা ঝামেলা করেছে, সেই জন্য আমরা ওদেরকে বলছি তোরা বন্ধ রাখিস, এই বাজারের মধ্যে কেন এইসব করেছিস, ঠিক আছে? তো সেই কারণে হয়তো দুটো তিনটে দোকান বন্ধ ছিল। সল্টলেকের এজি, বিজি, বিএস সহ একাধিক ব্লকের বাসিন্দারা এই বৈশাখী বাজারের ওপর নির্ভরশীল। রবিবার ছুটির দিনে ভিড় হয় সবচেয়ে বেশি। সেদিনই বাজারের অধিকাংশ দোকানের ঝাঁপ বন্ধ থাকায় হয়রানির শিকার হতে হয়েছে ক্রেতাদের। কালকে নাকি মিটিং হয়েছে, এটা যায়নি, সেই জন্য এদেরকে বন্ধ করে দিয়েছে। আলুওয়ালা বললো আমার টিএমসি মিটিং ছিল, যারা যায়নি তাদের সব এসে বন্ধ করে দিয়েছে। এবার বলুন না, ফল নেবার আছে, ওরা নেবো, ফল পাবো না, বাজার ঢুকতে হবে, তার ফল নিয়ে বলছে এখানে লোকাল কাউন্সিলর যে আছে সে বলছে সেখানে বন্ধ করে দিতে। একটা অসুবিধা হচ্ছে না, আমি কি কোথা থেকে নিই সেটাই বুঝতে পারছি। কিন্তু এভাবে জোর করে দোকান বন্ধ করে দেওয়াটা কি গাজোয়ারি নয়? স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলছেন তিনি এরকম কোনো নির্দেশ দেননি, তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। দিগন থেকে এইসব অঞ্চলের মানুষ সভ্য শিক্ষিত মানুষ, এবার কপালে এরকম একটা কাউন্সিলর পেয়ে গেছে, তার কাজ করতে হয় না, সেই জানে ভোটের দিন আসবে, ভোটের দিনকে জোর করে বুথদখল করে নেবে। জোর দেখানোর জন্য দোকান বন্ধ করো, কেউ যদি মিটিং মিছিলে না যায় তার দোকানটা বন্ধ করে দাও, ব্যবসাপাতি রুটি রুজিতে টান মারো, সেইভাবে পুরো তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় এইভাবেই চলছে। উনিও সেটাকে অনুসরণ করছে, নতুন কিছু না। মানুষ যেদিনকে সুযোগ পাবে যোগ্য জবাব পেয়ে যাবে, এবং সেই দিনটা খুব সামনে চলে আসছে। আমরা কখনোই দোকান বন্ধ করতে কাউকেই বলিনি। ওরা কেন খোলেনি, কি ব্যাপার, সেটা তো ওদের ব্যাপার, আমি তো সেটা বলতে পারবো না কেন খোলেনি। আর যেটা বলছে মিছিলে না এসে বন্ধ করেছি, এগুলো মানে কি বলবো, উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদেরকে বদনাম করার একটা, এটা অনেক দিন ধরেই হচ্ছে ওইখানে। অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছে, কিন্তু আখেরে ক্ষতি তো হলো সাধারণ ব্যবসায়ীদের, হয়রানি বাড়ল ক্রেতাদের। প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।